আমি মালদা জেলায় এক জায়গায় জলসা করতে গেছি। সেই ছোটখাটো মজমা নয়, কমপক্ষে 20 থেকে 25 হাজারের মজমা, আর এইরকম 50টা স্টেজ লাগবে, তবে স্টেজ। আমি বক্তা, আমার 10টা থেকে 12টা টাইম ছিল, তারপরেই আমার ট্রেনে গিয়েছিলাম, ট্রেনে ফিরবো। তো আমি যখন স্টেজে গেলাম 10 মিনিট আগে আমাকে বলল সভাপতি সাহেব, হুজুর 7টা বিয়ে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ পড়িয়ে এলেন, সব মৌলবি এসছে, বিয়ে পড়াবে। ওখানে বিবাহ পড়ানো হচ্ছে। দেলমোহর 80,000 টাকা। কত টাকা? 80,000। লগত কত? লগত 200 টাকা। 89,800 টাকা ধার। আল্লাহ, এত সুন্দর বিয়ে হচ্ছে। সব পড়ানো হয়ে গেল, স্টেজ নিলাম আমি, মাইক নিয়ে খুদবা পড়ি নাই। দেখলাম মৌলবি কটা চলে যাবে, তারা চলে যাবে, তার আগে শুনে যাক। আমি বললাম, বাবা আমি ট্রেনে এসছি, আমার পকেটে 600 টাকা আছে। 1000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, ট্রেনে 400 টাকার খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে। ঘরে একটা বিবি আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো, দিয়ে 4টা হবে। কেন বলেছি জানেন? এই নেমো খারামির কারণে। একটা হাদিস দেখিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, যাও দেলমোহর নিয়ে এসো। হযরত আলীর কাছে টাকা ছিল না, রিওয়ায়াত বলছে, হাদিস বলছি। হযরত আলী নিজের যুদ্ধের জামাটা, যেটা পরে যুদ্ধ করেন, সেই জামাটা মার্কেটে বেচতে চলে গেলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই, দেলমোহরের টাকা নেই, ওই জন্য যুদ্ধের জামাটা বেচতে এসছে। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, কি হয়েছে? তুমি কি জামাটা বেচবে? জি। আমাকে বিক্রি করো। কত দাম? এত দিরহাম দাম। কিনে নিলেন পয়সা দিয়ে। কিছু দূর হযরত আলী গেছেন, আর বললেন, ও ভাই আলী, এইদিকে এসো। ফিরে এলেন, বললেন, তুমি কি জামা বিক্রি করেছো? একদম আপনাকে দিয়েছি, তুমি টাকা পেয়ে গেছো। হযরত আলীকে বললেন, আলী, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে হাদিয়া করলাম। হাদিয়া সম্পর্কে বড় লোক গরিব সবাই শুনেলেন। হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়াটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরিব মানুষ যদি কোনো বড় লোককে, তার কর্মচারী যদি মালিককে এনে দেয়, যে স্যার আপনার লেগে 2টো ডিম এনেছে, আমার মুরগিটা পেড়েছে, আপনাকে খাওয়াবো বলে